এই সর্বপ্রথম কুয়াকাটায় এত সুন্দর একটা ফার্মের ব্যবস্থা করা হয়েছে, যেটা নাম রাখা হয়েছে কুয়াকাটা এগ্রো ফার্ম। এই এগ্রো ফার্মে এই কুয়াকাটায় এখন আর মানুষ পাহাড় দেখতে বান্দরবন, রাঙামাটি বিভিন্ন রকম জায়গায় যায়, কিন্তু এবার পাহাড় দেখতে যতটুকু আমরা শুনেছি যে কুয়াকাটায় মানুষ আসবে। কারণ কি, একটা গরু যার নাম হলে রাঙ্গা দুদু, তার নামই হচ্ছে রাঙ্গা দুদু এবং কালা পাহাড়, তার নামই কিন্তু আজকে এই এগ্রো ফার্মের যে মূল আকর্ষণ, তার নামই কিন্তু এর আনুমানিক প্রায় ওয়েট যতটুকু শুনলাম 20 মণ থেকে 25 মণ, এবং দাম প্রায় হাঁকানো হয়েছে 17 থেকে 18 লক্ষ টাকা। তাই এই কুয়াকাটার যে মূল আকর্ষণটা এবার ঈদের জন্য, এবার এই কুরবানির জন্য মূল আকর্ষণই কুয়াকাটা এটা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট। এই প্রথম এত বড় গরু এই এগ্রো ফার্মে দেখা গেছে, কারণ আমরা অনেকগুলো এগ্রো ফার্মে লোকাল হিসাবে বিভিন্ন রকম জায়গায় গেছি, দেখছি, কিন্তু এত বড় এগ্রো ফার্মের এই এগ্রো ফার্মের মতো এত বড় গরু এখন তোমার দেখা যায় না কোনো জায়গায়। কুয়াকাটা ডেইরি ফার্ম দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে টুরিস্ট আসে, অনেক লোকজন আসে, তারা এই ফার্ম পরিদর্শন করে, অনেকে ছবি তুলে যে ফার্মে কুয়াকাটায় এত বড় গরু আছে দেখে অনেকে আশ্চর্য হয়। আর এই ফার্ম কুয়াকাটা হুজুরের শুনে মানুষ আরো আনন্দিত হয় যে একজন বক্তা হয়েও সে এত বড় একটা ফার্ম এখানে প্রস্তুত করছে। এটা দেখে মানুষ অনুপ্রেরণা পায় যে তারাও নিজেরাও ফার্ম করার জন্য উদ্বুদ্ধ হয়, যে এত বড় একটা ফার্ম কুয়াকাটায় আছে। আমি মনে করি যে কুয়াকাটার মধ্যে কি বলে যে বরিশাল বিভাগের মধ্যে একটা অন্যতম ফার্ম এটাকে বলা যায়। এখানে গরুর কাজ করি, সকালে ওঠার পরে গরুর গোসল করাই, গোসল করানোর পরে দুধ দোয়াই, দুধ দোয়ানোর পরে খাবার দিই, দানাদার খাবার দিই সকালবেলা। 8:30টার দিকে আবার আপনার সাইলেজ খাবার দিই। তারপর দুপুরবেলা গোসল করাই, পানি খাবার দিই, দুপুরবেলা গোসল করে। ডেলি 3 বেলা গোসল করাই, 2 বেলা খাবার দিই, সাইলেজ খাবার দিই, আর মিটমট ফিট খাওয়াই, আর আপনার ভুসি। বাইরে মাঝে মাঝে নামাই, আমার একটা স্বাধীনতা আছে, তার কারণে ঘুরতে নামাই মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ফার্মের নাম কুয়াকাটা ডেইরি ফার্ম। আমরা এই ফার্মে এখন যে যতগুলো গরু আছে, এখানে মাত্র 2টা গরু আমাদের কেনা গরু আছে, বাকিগুলো সব এই ফার্মে প্রজনন করা। এর মধ্যে এবছর কোরবানির জন্য আমরা 3টা গরু, বড় জাতের হলস্টেইন ফ্রিজিয়ান 3টা গরু আমরা প্রস্তুত করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য রাঙা দুদু এবং আরেকটা হলো কালো পাহাড়। তো এই 2টা বেশ বড় হয়েছে, আমরা এই ফার্ম থেকেই বিক্রি করব। এটা আমরা কোনো কোরবানির বাজারে উঠাবো না, এবং বিক্রির অতটা তাড়াও নাই। কেউ এখানে এসে নিতে চাইলে নিতে পারবে দরদাম করে, কারণ আমরা যেহেতু ন্যাচারালি খাবার খাওয়াই, কোনো ধরনের কৃত্রিম ওষুধ বা মোটা তাজাকরণের কোনো খাবার এটা আমরা মোটেই খাওয়াই না। এখানে নিজেরা ভুট্টা চাষ করি এবং তা দিয়ে নিজেরাই সাইলেজ বানাই, এবং দানাদার খাবারের মধ্যে গমের ভুসি সহ কিছু দানাদার খাবার খাওয়ানো হয়। এর বাইরে এখানে অন্য কোনো কৃত্রিম কোনো কিছুই খাবার খাওয়ানো হয় না, ঘাসও খাওয়ানো হয়। তো 1 বছর, আরো 1 বছর কিংবা 2 বছর থাকলে যে একটা রিস্ক থাকবে যে হার্ট অ্যাটাক করতে পারে, এত বড় হবে, এরকম কোনো চিন্তা নেই। আমাদের গরু সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কেউ নিতে চাইলে আমরা প্রাথমিকভাবে মূল্য নির্ধারণ করেছি রাঙা দুদুর 16 লক্ষ টাকা এবং কালা পাহাড়ের 17 লক্ষ টাকা। তো কোরবানির গরু আসলে এত দাম দিয়ে যারা সামর্থ্যবান তারাই নিতে পারবে। যারা সামর্থ্যবান তারা কোরবানির গরুর আসলে দামের ওই হিসাবটা করবে না, গোস্তের দামে কত আছে ওটাও করবে না। এটা একটা আত্মত্যাগের ব্যাপার। তো এই জন্য দরদাম করে নিতে পারবে। আমরা যে দাম চেয়েছি এটাই একেবারে শেষ দাম নয়। তবে আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা, তাদের জন্য আগামী বছর বেশি পরিমাণে দেশীয় গরু আমরা তৈরি করতেছি। সেগুলো আমরা, যারা কোরবানি দিচ্ছে অল্প আয়ের মানুষ, তাদের জন্য আমরা সহনীয় দামই রাখবো, এবং এমনকি বাজার দর থেকেও তারা আমাদের থেকে কমে পাবে, এই নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ। তো আমাদের আরেকটা গরু আছে শাহিওয়াল জাতের, একটু ওগুলোর থেকে একটু ছোট কিন্তু তাও অনেক বড়। 3টা যদি একসঙ্গে কেউ আমাদের এখান থেকে নেয় দরদাম করে, যেটাই হোক, 3টা একসঙ্গে কেউ নিলে আমরা অফার হিসেবে বলেছি তাকে আমরা আমাদের পক্ষ থেকে পবিত্র ওমরা হজ ফ্রি করাবো ইনশাল্লাহ।